নমস্কার, আমি অমিত চক্রবর্তী। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ধর্মতলায়, শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় ট্রামগুমটিতে আমি দাঁড়িয়ে রয়েছি। এই জায়গাটা দিনের বেলায় যতটাই লোক সমাগম হয়, সন্ধে নামলেই জায়গাটা ততটাই নিঝুম হয়ে যায়। চারিদিকে একটা গা ছমছমে ভাব, অথচ এই ধর্মতলার বুকে এত বড় একটা জায়গা করে রয়েছে রাজ্য সরকারের, যা যে কোনো সময় ব্যবহার করে একটা বাণিজ্যিক ভাবে ব্যবহার করলে সরকারের বিশাল লাভ হতে পারে। সেটা অবশ্য বর্তমানে আটকে রয়েছে কলকাতা হাইকোর্টে এক মামলার পরিপ্রেক্ষিতে। কারণ রাজ্য সরকার কলকাতা শহর থেকে অবস্থাটাকেই তুলে দিতে চায়, কিন্তু নাগরিক সমাজের একাংশ পক্ষে দিতে নারাজ। তাদের দায়ের করা মামলায় আপাতত এই ট্রাম নিয়ে বেশ কিছু নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, যার ফলে এখন ট্রাম সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত সরকারকে নিতে হবে হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চকে অনুমতি সাপেক্ষে। বর্তমানে এখানে যে দুটি তিনটি ট্রাম দাঁড় করিয়ে রাখা আছে তা কার্যত অচল, কিন্তু সারাদিনে এই জিনিসগুলো একদিকে অন্যদিকে বালিগঞ্জ হয়ে দুটি ট্রাম রুট চালু আছে। এর মধ্যেই রাজ্য সরকার ট্রামের যে গুমটিগুলি সেগুলিতে পিপিপি মডেলে ব্যবহার করে বাণিজ্যিকভাবে ব্যবহার করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু পরিকল্পনাহীনভাবে সেই কাজ করতে দিতে নারাজ হাইকোর্ট। ফলে আপাতত সেই গুমটিগুলি ব্যবহারের যে পরিকল্পনা তা আটকে রয়েছে। কিন্তু যে জায়গাটাকে নিয়ে কথা বলছি, এই জায়গাটা এত বড় একটা জায়গা, এখানে একটা অফিস রয়েছে ট্রাম কোম্পানি, কিছু কর্মীও সেখানে থাকেন, কিন্তু এত বড় যে জায়গা, সে জায়গাটার ব্যবহার করলে কলকাতা শহরের বুকে এত বড় একটা স্পেস হয়তো আর সরকারের হাতে নেই। বিশাল একটা পার্ক রয়েছে, সেটা এখন ক্রমশ আগাছায় অন্ধকারে ঢেকে রয়েছে। এই অবস্থা দাঁড়িয়ে নাগরিক সমাজের একটা বড় অংশই কিন্তু চায় ট্রাম চলুক কলকাতার বুকে হেরিটেজ হিসেবে, কিন্তু কখনোই তা একেবারে তুলে দেওয়ার পক্ষে নয় নাগরিক সমাজ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিও এই ব্যাপারটায় নাগরিক সমাজের সঙ্গে সহমত। তার মতে কোনোভাবেই ট্রাম তুলে দেওয়া যাবে না শহর থেকে। আধুনিকভাবে ট্রাম চালানোর জন্য প্রধান বিচারপতিও বেশ কিছু পদক্ষেপের সুপারিশ করেছেন।
আগামী মাসে সেইগুলি নিয়ে বৈঠক করে হাইকোর্টে তৈরি করে দেওয়া একটা কমিটিকে তা জানাতে হবে আদালতকে।